এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তখন আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো, যাবো হচ্ছে ডিউটি। তো ডিউটিটা হচ্ছে আমার একটু দূরের দিকে আছে। আর হ্যাঁ, তার বাদেও আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, মানে খুব 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 স্পেশাল। তো কী কারণে স্পেশাল, কার জন্য স্পেশাল, কী বৃত্তান্ত, সবটাই তোমাদেরকে জানাবো। তো আগে আমি আমার ডিউটিটা কমপ্লিট করে আসি। তো চলো, ডিউটি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো আমি চলে এসেছি এখন শিয়ালদায়। আজকে যেহেতু আমার গন্তব্যস্থলটা হচ্ছে যাদবপুর। যাদবপুর আমাকে এখান থেকে ট্রেনে করে যেতে হবে। অ্যাকচুয়াল যাদবপুর না, যাদবপুর থেকে আমাকে আবার সন্তোষপুর যেতে হবে। তো এখান থেকে আগে ট্রেনে করে যাদবপুর যাই। অ্যাকচুয়ালি সন্তোষপুর স্টেশনেও ট্রেন যায়, বাট ওটা শিয়ালদা থেকে না, ওটা অনুলহাটি থেকে আসবে। তাহলে আমি ওটা বিধাননগর থেকে ধরতে পারবো। তাহলে আমাকে ব্যাক টু বিধাননগর, তারপরে আবার শিয়ালদায় মানে আবার আমাকে যেতে হতো। তো তার জন্য আমি যাদবপুরেরই ট্রেন ধরবো। তখন চলো সাউথে, চলো দেখি ট্রেন কখন কি আছে। টিকিট কেটে নিয়েছি, আর ক্যানিং লোকালটা মেবি পেয়ে যাব। স্টেশনটা আছে, সেটা স্টেশন থেকে বেরিয়ে এখন আমাকে অনেকটাই হাঁটতে হবে। এটা হচ্ছে সন্তোষপুর, তোমাদেরকে বললাম। তো হাঁটতে হাঁটতে আমার লোকেশনে পৌঁছে গেছে। এই যে আমার পিছনে হচ্ছে মিডিয়ানের অফিস আছে, আমার কাজটা রয়েছে। তো চলো মিডিয়ানের অফিস দরজাটা নক করি, দেন হচ্ছে যাইবে। খুব ভালো কথাই বললো। এই বাবা বার করা যেত বলেই বললাম। আপনি নেমে পড়ুন, উনি বার করে দিচ্ছেন। না না, উনি অ্যাকচুয়ালি ঠিকই কথা বলেছেন। উনি ফট করে আননেসেসারি ভাবে কথা বলছেন, সেই জন্যই গাড়িটা বেরোবে না। না, আমরা গাড়ি চালাই না। ঠিক আছে, দাঁড়ান দাদা। না, লোকাল তো জানি। তো যাই হোক, বৃষ্টি কমেনি। বন্ধু একটা ছাতা এনেছে সঙ্গে করে, হ্যাঁ বলে এসেছি। আমরা দুজনেই বেরোচ্ছি। উনি আমাকে ছেড়ে দেবে স্টেশন অবধি, তারপরে উনি অটোতে করে বাড়ি যাবে। আমি ওই অবধি যাবো। কোথায় বলো? কতটা? তো এই যে ট্রেন আমাদের ঢুকে গেছে। চলো বিদ্যাপুর স্টেশন। তো তোমাদেরকে সকালবেলায় আমি বলেছিলাম যে আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল। এবার বলি তার কারণটা কি। তো আজকে হচ্ছে মিস্টার হাজবেন্ডের জন্মদিন, হাজবেন্ডের জন্মদিন। তো চলো হাজবেন্ডের জন্য প্রথম কিছু গিফট কিনি, তারপরে পরে তোমাদেরকে বাকিটা আপডেট দিচ্ছি। আর ছেলেটা চলছে না, আমার মেরে দিই। তো হাজবেন্ডের জন্মদিন, হাজবেন্ডের জন্য গিফট করার জন্য এখন যাচ্ছি শুধু মোবাইল করে। তো চলো কী গিফট কিনি আর কী করি না করে সকাল থেকে শেয়ার। তো গিফট কেনা তো কমপ্লিট। এবার জন্মদিন যেহেতু মোস্ট দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কেক আর পায়েস। তো কেকটা এখন নেবো, আর পায়েসটা তো বাড়িতে গিয়ে বানাবো। তো চলো এখন কেক কিনতে যাই। ঠিক আছে, আমি এখন ভিজে ভিজে শিয়ালদা থেকে এখন সিআই রোড চলে এসেছি। বিকজ ওইদিকে সব কেকের দোকানগুলো বন্ধ। কারণ আমি সিআই রোড এখানে যে কেকের দোকান সেটা আমাকে কেক নেবো। আর আমি বাবিনের ক্যারেক্টার ক্লাসের সামনে দিয়ে যাচ্ছি। আর আজকে বুধবার, বাবিনের ক্লাসও রয়েছে। তাই হোক বৃষ্টির জন্য নিলাম হচ্ছে প্রিন্স থেকে। এই যে নিয়ে জাস্ট বেরলাম, আর বৃষ্টিটাও জোর চলে এসছে। এখন দেখা যাক এখান থেকে রিক্সা পাই, নাহলে আমাকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। চলো চেঞ্জ কিছু করিনি। মা জাস্ট চা দিয়েছে, গরম গরম চা খেয়েছি আর রান্নায় লেগে পড়েছি। পরে জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু তো রান্না করতে হবে। সকালবেলা হয়েছিল, মানে মিস্টারদাকে আমি বলেছিলাম যে তুমি বাড়িতে কিছু করবো নাকি রেস্টুরেন্টে যাওয়া হবে। তো আমি বললো ঠিক আছে, আমি আসি অফিস থেকে, তো দেখা যাবে। তো বাইরে যা ঝড় বৃষ্টি যা কিছু, আমাদের এখানে রাস্তায় তো প্রচুর পরিমাণ জল জমে গেছে। সেই জন্য আমি অফিস থেকে আসার সময় মনে করলাম এই বৃষ্টিতে মা দাদা তো বেরোতেই চাইবে না, যা জল জমে রয়েছে। চলো বাড়িতেই আজকে কিছু করা যায়। তো বাড়িতে এখন কী করছে দাদা? তো এই যে করবো হচ্ছে চিলি চিকেন। তার জন্য এখানে এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর এই যে চিলি চিকেনে এসেই সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে দিয়েছি চিকেন। চিকেন আসার সময় আমি নিয়ে এসেছিলাম। আর এখানে মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে রাইসের জন্য। এখানে বিনস গাজর কেটে দিয়েছে, পেঁয়াজ ক্যাপসিকাম কেটে দিয়েছে। এখানে আমার বাসমতি চালটাও ভেজানো। তো চলো চটপট করে বড়ের জন্মদিন স্পেশাল রাইস চিলি চিকেন করে ফেলি, আর ছোট্ট করে একটা হয়ে যাচ্ছে। সমস্ত
রান্না বান্না কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, হাতে নিয়েছি গিফট। তো চলো বার্থডে বয়কে গিফটটা দিই, আর সেটা পরে উনি কেক কাটবে। তুমি এখন ঘরে বসে আছে, এখন গিফট দেবো। এরিন আপনার বার্থডে স্পেশাল গিফট, পরে চটপট রেডি হয়ে নাও। সাইডের দিকে লাগাও, হ্যাঁ হ্যাঁ দাও, ওখানটা দাও না, অসুবিধা নেই। কয়েকদিন ভাবছি একটা গিফট নিয়ে জল আর হয়নি, জলটা দেবে। জলে আরেকটু জলটা নিয়ে আসি। মিষ্টি হবে আর একটু মিষ্টি হতো, কম হয়েছে মিষ্টি, মিষ্টি আবার তখন বেশি মিষ্টি দিলে হলো, বেশি মিষ্টি দিলে। বলবে ঠিক সুগারে হয়েছে। মুড়ি হবে। আমি তুমি খাবো? খাওয়াই আমি হ্যাঁ খাও। বাবা অল্প সবারটা কম আমার তো একটা বেশি বমা তুলে দিচ্ছে, ডান হাতে ধরো, এই ডান হাতে ধরবে তো, কি করছো তুমি? ও উল্টো দিকে না, উল্টো দিকে তাই তো আমি অমনি করে ধরেছিলাম আস্তে আস্তে দাও। তোমার এই ডান হাতে ধরে তাই এমন করে ঠোকাতে হবে একদম মনে হ্যাপি আছে বার্থডে টু ইউ। দাও, আমি যাচ্ছি জ্বালাও জ্বালাও। ছুরি, ছুরিটাই তো আনিস না। ওই সুইটা আমার কাছে ওই দেখে তো বলবে তো তুমি যে ছুরি তোমার কাছে। পকেটে দিয়ে পকেটে ঢুকে কাটের নাই, কাটে আমার পকেটে রেখেছে। রান্নাঘরে ছিল বলতে তাই ভাবছি আমাকে দাও, দাও। ধরা কি করবেন নাও, দাও আমাকে দাও, দাঁড়াও। দাও আমাকে দাও। সাবধানে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ব্রাদার। হ্যাপি বার্থডে আবার ফোন চলছে, দাও দাও জোরে যাক। একটু হাত সরাও, টাকা লাগবে ইয়ে! ঘুরিয়ে দাও, আমি দাও দাও, সরিয়ে দাও। হ্যাঁ ওইখানে দাও। এখানে খেয়ে নাও। এখানে থাকো, তোমাদের কেকটা ঘুরিয়ে দিই। ঠিকঠাক করে দেবো হ্যাঁ নাম লেখা হ্যাপি বার্থডে মনে হচ্ছে ওইটা একটা ফটো তুলতে হয় যে আগুনটা ওই তো ভিডিও থেকে স্ক্রিনশট মেরে তুলে নেবো, ওখানে জন্য অন করে রেখেছি তো। সবাই জানতে পেরে গেল বলছে সবাই জানতে পেরে তুমি করো। সাবধানে বাবা তার উপর নেই সবাই এখানে আসে ও হৃদয় এলো না বাবু ফ্যানটা চালাতো, দাদা দাদা চালিয়ে দিয়ে চালিয়ে ফ্যানটা চালিয়ে। আস্তে আস্তে সাবধানে। বার্থডে বয়কে দেখাতে হচ্ছে থ্যাংক ইউ রাখতে বাবাকে খাওয়া আগে তুমি। যে খাওয়া ও দেখ ও নিজেই খেয়ে হাতে করে নিয়ে হ্যাঁ বাবা খাইয়ে দিই। খেয়ে নে, এটা খেয়ে নে। আচ্ছা দাদাকে দাও, কারণ একটু খেতে নি, ফের বাবু তুমি খাও খেতে তুমি খেতে। খাও। তবে আমার জীবনে ভালো আসল লিচুই আমি একবার খেয়েছি ওটাই কেক কাটা হয়ে গেল, সবাইকে এখন কেক খাওয়ানো চলছে। ছোট মোটো একটা ঘরে সেলিব্রেশন হলো সবাই মিলে। আমি এলাম হ্যাঁ। ছোট ঘর কিন্তু মজা এলো অনেক বাবা ব্যাপারটা হয়ে গেল। ফেলে গেছে কম আছে হ্যাঁ মা ঠিকই বলেছো, এমনি ক্রিমসের কেক গুলোতে না মিষ্টি কমই থাকে। রাখা হলো চাপাতে ছড়িয়ে দেবো। বোতল দিচ্ছি দাঁড়া তো এই যে কেক কাটার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বার্থডে বয়ও বসেছে খেতে। কেমন হয়েছে একটু বলবেন? ভালো। ভালো হয়েছে? হ্যাপি? তো সবাই এখানে খেতে বসে গেছে, আমিও। তো চলো আমি আগে চেঞ্জ করবো, তারপরে খেতে বসবো। তো বার্থডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর ঘরের মধ্যে সবাই ছোটো করে একটু সেলিব্রেট করলাম। তো চলো আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই।